আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে পিতামাতার হক। পিতামাতা হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে আপনজন। আল্লাহ তাআলা এবং তার রাসূলের পরে পিতামাতা সকলের জন্য সবথেকে আপনজন। কারণ একজন পিতামাতা তার সন্তানকে ছোটকাল থেকে লালন পালন করে। তার পিতামাতা তার সন্তানকে এমনভাবে লালন পালন করে যাতে সেই সন্তান কষ্ট না পায়, সেই সন্তান যাতে একটা মানুষের মতন মানুষের দুনিয়াতে বেড়ে ওঠে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিতামাতার জন্য দোয়াকে শিখিয়ে দিয়েছেন যে রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ হে আমার প্রতিপালক, যেভাবে আমার পিতামাতারা আমাকে ছোটবেলায় শৈশবে আমাকে যেমন লালন পালন করেছেন, আপনিও তাদেরকে এরকমভাবে লালন পালন করেন। অর্থ আল্লাহ তাআলার কাছে এমনভাবে পিতামাতার জন্য দোয়া করা যাতে তারা পিতামাতার যেভাবে তাকে শৈশবে এরকমভাবে লালন পালন করেছে, তার যেমন দুঃখ কষ্ট হতে দেয়নি, ঠিক তেমনিভাবে যাতে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরেও যাতে এরকমভাবে সুন্দর এবং আনন্দময় জীবন দান করেন। পিতামাতা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে পিতামাতাকে পায় কিন্তু সেইভাবে তার এরকমভাবে সম্মান এবং ইজ্জত করতে পারে না, তাদের হক আদায় করতে পারে না। বলা হচ্ছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ বাবা অথবা মাকে পেল কিন্তু সে তাদেরকে খেদমত করে তাদের থেকে জান্নাত আদায় করতে না পারলো, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি এরকমভাবে বৃদ্ধ মা বাবাকে পেল কিন্তু তাদের সেবা করে সে জান্নাত নিতে পারলো না, তাহলে সে ব্যক্তি ধ্বংস হোক। কারণ পিতামাতা তার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পিতামাতা যদি দুনিয়ার মধ্যে খুশি থাকে, আল্লাহ তাআলাও খুশি হয়ে যান। আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। তাই আমাদের সকলেরই উচিত যে যাদের পিতামাতা বেঁচে আছে সকলে যাতে পিতামাতার হক আদায় করার চেষ্টা করি। কারণ তাদের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব না, তবে যতটুকু সম্ভব তাদের যেন আমরা ভালোভাবে ব্যবহার করি, তাদের যাতে কোনো প্রকার কষ্ট না হয় দুনিয়াতে, সেই বিষয়ে লক্ষ্য রাখি। আর যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে তাদের সকলের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, তাদের জন্য আল্লাহ তাআলা যাতে জান্নাতের উপচা মাকামকে দান করুক, তাদের কবর আযাবকে আল্লাহ তাআলা যাতে দূর করে দেন। এই জন্য আমরা সকলেই সকলের জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা সকলের পিতামাতাকে মাফ করে দেন। আমিন।